রিঙ্কু টিঙ্কু ছবি মান্তু কোথায় গেল? চাকা সিঁদুর পড়ে একদম হিন্দু গৃহবধূ সেজে বাড়িতে ঘুরছিল, নেই। কলকাতার পার্শ্ববর্তী জায়গায় তো কিছু মানুষ জমি বিক্রি করে চলে যাচ্ছে, জলের দামে ফ্ল্যাট বিক্রি করে চলে যাচ্ছে, আতঙ্কিত। বুঝে গেছে যে কেন্দ্রের প্রধানমন্ত্রী তার নাম নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। আর এবারে নির্বাচন কমিশন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে। নির্বাচন কমিশনের কারণে অন্তত পশ্চিমবঙ্গে আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা সুনিশ্চিত হবে। আজকে পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষের ডেমোগ্রাফি বদল হয়। সীমাঞ্চল বনাঞ্চল বিহার ঝাড়খণ্ড তাদের ডেমোগ্রাফি বদলে, আর পশ্চিমবঙ্গের তো বদলেছেই। আজকে সারা ভারতবর্ষের মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে যে পশ্চিমবঙ্গের কারণে, তৃণমূলের কারণে, রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের টেনে আনার কারণে ভারতবর্ষের বিভিন্ন শহর আগামী দিনে নিরাপত্তাহীনতায় ভুগবে। দেখুন, আমাদের যেটা অভিযোগ জানানো সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছি। পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশন, বিএলএদের ভয়মুক্ত করবার দায়িত্ব নির্বাচন কমিশন, পুরো প্রসেসকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। যেভাবে আইএস অফিসারের পরিবর্তে লোয়ার ব্যুরোক্রেসি থেকে লোক নিয়ে এসে বসিয়ে দেওয়া হচ্ছে, সেটাও দেখার দায়িত্ব নির্বাচন কমিশন। যা করবে নির্বাচন কমিশনের। আমরা বিরোধী দল হিসেবে এসআইআর এর সহযোগিতা করছি, সব দলই করছে। বিহারে তো শেষ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আর মুখ্যমন্ত্রী তখন বিহারে প্রচারে থাকার কথা ছিল, উনি এখানকার এসআইআর নিয়ে এত ব্যস্ত। মুখ্যমন্ত্রীর জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, আগে তো গিয়েছিলেন। কলকাতার রাস্তায় হেঁটে যানজট তৈরি করে তো কোনো লাভ নেই। কিছু করতে হলে সুপ্রিম কোর্টকে বলতে হবে। নির্বাচন কমিশন ঠিক করবে তারা কি করবে। তবে আমার যতদূর মনে হচ্ছে এসআইআর হবেই, এবং পশ্চিমবঙ্গের মানুষও চাইছে এসআইআর হোক। এসআইআর যে হবে, এসআইআর দেখা যাচ্ছে একেবারে শুরুর দিন বিএলও যারা কাজ করছেন একেবারে গ্রাসরুট লেভেলে, তাদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। হাওড়া পুরসভায় পরিচয়পত্র দেখতে যাওয়া হয়েছে, পরিচয়পত্র না থাকায় বচসা, এবং তাকে শেষমেশ তাড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে, একাধিক জায়গায়। পশ্চিমবঙ্গে তো কোনোদিন কোনো প্রক্রিয়ায় নিরামিষ হয় না, সব জায়গায় একটি উত্তেজনা থাকে। এখন প্রশ্ন হলো, যে রাজ্যে 2002-কে ভিত্তিবর্ষ ধরে যদি জনসংখ্যার বৃদ্ধি দেখি সেটা হচ্ছে 31%, আর ভোটারের বৃদ্ধি হচ্ছে 67%, এটা মনে হয় পশ্চিমবঙ্গবাসী মেনে নেবে না। যেখানে রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে, যেখানে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি আছে, যেখানে খালি জমিতে ভোটার আছে, যেখানে মায়া না কাটাতে পেরে মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখা আছে, সেখানে একটু এরকম ঝঞ্ঝট হবেই। 12টা রাজ্যে হচ্ছে, কোনো জায়গায় তো কোনো সমস্যা নেই। একটি রাজ্য যাচ্ছে সুপ্রিম কোর্টে, তো এখানে মানুষকে বিপদে ফেলার দরকার কি আছে? সুবর্ণ সুযোগ, পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড়। এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয়। বিশদে জানতে আজই যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9434674411